তো দাঁড়াইলাম। এই এটার কি হয়েছে? তাই ওই যে নিজ দা দেখি তেল পরে, ও দিক দিয়ে তেল পরে না কি পরে, মোবিল পরে, দিক দিয়ে মোবিল পরে। আমি বেশি কিছু করাবো না, আমার এই যে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বৃষ্টি হয়েছে এতক্ষণ। তো বৃষ্টির পরের ওয়েদারটা আপনারা একটু দেখেন, মানে জোস একটা ওয়েদার। তো ওয়েদারে একটু ঘুরে আসি, প্লাস আমার বাইকের কিছু পার্টস নষ্ট হয়েছে, যেমন ধরেন আপনার পিছনের ব্রেক প্যাডটা চলে গেছে, তারপরে আপনার সামনের হাইড্রোলিকের ব্রেক প্যাডটাও নষ্ট হয়েছে। তো বিকাল বিকাল টাইম বের হয়েছি এক ছোট ভাইয়ের দোকানে, ওর দোকানে বাইক সার্ভিসিং করি, যেটার ভিতরে সবগুলার নিছি পার্টস, ওই যে আপনার সব পার্টসগুলার নিছি। তো এখন রওনা দিছি, চলেন যাই। রাইড করতে করতে বলি, প্লাস ওই কি কি সারে আপনাদেরকে একটু শেয়ার করি আর কি। দেখেন ভাই, দেখছেন একটা অবস্থা, ধুইছি, ধোয়ার পর থেকে আপনার এই ব্যাটারিতে প্রবলেম করতেছে, হয়তো ব্যাটারির লাইনটা একটু সমস্যা হয়েছে, ওইটাও একটু চেক দিতে হবে। তো চলেন রাইড করতে করতে কথা বলি। বিকালবেলা আপনার বৃষ্টি হয়েছে দুপুরে, বিকালে ওয়েদারটা অনেক জোস, মানে অনেক সুন্দর হয়েছে। যেমন আপনার রোদ উঠছে, সকালে রোদ উঠছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে না, বাট বিকালবেলা আসতে না আসতেই বৃষ্টিতে একদমই ঘেরা ধরছে। তো বৃষ্টি শেষ, এখন রোদ উঠছে, এত ভালো লাগতেছে মানে বলার বাইরে। একদম হালকা বাতাস বইতাছে, মানে ও বসন্ত হাওয়া, মানে বসন্তের সময় ডাকছে না, এসে পড়ছে এমন একটা পরিস্থিতি। আর এই দুই পাশে এই ছোট ছোট হ্যাচারি আছে, এই জায়গায় যে মাছ চাষ করে, ওই দেখেন মাছ কীরকম করতেছে, একটু আপনাদেরকে দেখাই। ওই দেখেন, মানে এই জায়গায় হলো আপনার পুকুরে বিদেশি যে আপনার শিং মাছ আছে, ওইগুলা চাষ করে এই জায়গায়। আর সামনে চেয়ারম্যান বাসা, পুকুর আছে, কয়েকটা পুকুর আছে ভাই। এটা হলো আপনার আটিগ্রাম দেওয়ানপাড়া বলে। যে পাশে দেখেন এই জায়গায় অনেকগুলা পুকুরে এরকম মাছ চাষ করে। এই চেয়ারম্যানের পুকুরে, বিশেষ করে সামনে চেয়ারম্যান বাড়ি, যেটা চেয়ারম্যানের বাসা, এই জায়গায় আপনার হলো হ্যার যে পুকুরগুলান আছে, প্রত্যেকটা পুকুর ঘাটলা বাইথে দিছে মানুষজন গোসল করার জন্য। প্লাস আপনার মাছ, তার পুকুরের যেসব মাছ ধরে না, খুব কম ধরে, 1-1.5 বছর বা 2-3 বছর পরে ধরে মাছগুলো। অনেক একটা 3-4 কেজি সাইজ না হইলে একটা মাছও ধরে না জাল দিয়া। ম্যাক্সিমাম মাছগুলাই অনেক বড় বড় হয়, 3-4 কেজি সাইজের মাছ হয়। আর ভাই বিকাল টাইমে আসলে আমার কম বেরোনো হয়, সকাল টাইমে বেশি বেরোনো হয়, কারণ আমি অফিস করি, তো সকাল টাইমে অফিসে থাকা হয় ম্যাক্সিমাম টাইমই। বিকাল টাইম ফ্রি থাকি, তো বিকাল টাইমে ভিডিও বানাইতে বের হই। আর এই আপনার এই দেখেন, এই যে হাঁসগুলো আনে, উল্টা দৌড় দিব, উল্টা দৌড় দেয়া করবো কি, গাড়ির নিচে আসবো। এটা মানে হাঁস, ছাগল, তারপর আপনার মুরগি, এইগুলার অভ্যাস এরকম, মানে হুট করে রাস্তার ভিতরে কোন দিক দিয়ে ঢুকে যাইবো আপনি নিজে বুঝতে পারবেন না। দেখবেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, দেন আপনি দাঁড়াইবেন ওই জায়গায় একটু, দাঁড়ানোর পর দেখবেন এই হাঁস বা মুরগি বা ছাগল যেটাই হোক না কেন, ওটার যে মালিক আছে ভাই, ওই আইলে মানে এমন একটা কাজ করবো, আর কারো দোষ না, মানে হাঁস মুরগি তো ওরা বুঝে না, ওদের দোষ না, দোষটা বাইকার গো, মানে যার বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে তার দোষ। সে কেন ইচ্ছে করে একটা হাঁস মুরগি বা ছাগল যেটাই হোক কেন এটারে মানে হত্যা করলো, এই দোষ, মানে হত্যার দোষে মনে করেন এই দোষারোপ হইতে হইব, মানে নিজের উপরে মানে দোষটা নিতে হইব, কিছু করার নাই, কারণ ওরা তো বুঝে না। কিন্তু মানুষ তো বুঝে ভাই, ইচ্ছা করে কেউ কে আর অ্যাক্সিডেন্ট করে, বিশেষ করে এই হাঁস মুরগি ছাগল, এগুলো আমার আসলে লাভটা কি, কোনো লাভ নাই তো। মানে হুট করে রাস্তার উপর আইসা পড়ে, এই তখন গাড়ি ব্রেকটা করলে উল্টা দৌড় দেয়, তো এই সমস্যাটা হয়ে যায়, কিছু করার নাই ভাই। কিন্তু দোষ আরোপটা আপনারা প্লিজ কেউই মানে বাইকারকে দিবেন না। বাইকাররা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট কেউই করতে চায় না, বাইকাররা বিশেষ করে, কারণ বাইকে অ্যাক্সিডেন্টগুলো খুবই মারাত্মক হয়। মানে আপনি 20-30 স্পিডেও যদি পড়ে যান, তাও দেখবেন আপনার হাত পা ছুলে গেছে, বিভিন্ন জায়গায় ফেটে গেছে। বাট আর যদি বাইকটা যদি পায়ের উপরে পড়ে, তাহলে তো পাও একদমই মানে ভেঙে একদম চুরমার হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। আমার এক বন্ধু
এই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার হইলো ইয়ার থেকে, কাটিগ্রাম কুম্পার থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর পাওটা একদমই ভেঙে গেছে। মানে তেমন স্পিড ছিল না, সামনের যে জন ছিল ও ছিল পিছে, মানে পিছে বসা ছিল। সামনে যে ছিল সে একটু ব্যথা পায় নাই, কিন্তু পিছের জন মানে ওই পিছনে আগেই সামনে দিয়ে একটা ভ্যান চলে আসতে হয় সন্ধ্যা আর এক্স গাড়ি, ওটায় লাইট নাই। তো লাইট নাই এই মুহূর্তে হুট করে একটা ভ্যান ঢুকে গেছে। ভ্যান ঢুকার পরে হইল গে মানে সামনে যে ড্রাইভার ছিল ওর বন্ধু, ও লাভ দেয় নাই, কিন্তু পিছন থেকে ও লাভ দিয়ে মানে একদমই বাইক বুইক নিয়ে পড়ে গেছে, মানে সামনের জন সহকারে। পরে ও পিছনে যে ছিল ওই বাইকনেটারই মানে পাওটা ভাঙে গেছে, একদমই চোরমার হয়ে গেছে। ও 3 মাস যাবৎ ভর্তি আছে ইয়াতে আপনার হলো মুন্নু মেডিকেল হসপিটালে ভর্তি আছে। মানে খুবই খারাপ অবস্থা। তো সাবধান ভাই, প্লিজ কেউ মানে বাইকটা নিয়ে ওই রকম নাচানাচি না করাটাই বেটার। এ তো আইসা পড়ছি যে শিবলা, আবার শিবলুর কাছাকাছি আইসা পড়ছি। কইরা সজীব হ্যালো, গাড়ি নিয়ে আসলাম, এই তো ভালো। তো দাঁড়াইলাম, এই এটার কি হয়েছে? তাই ওই যে নিজ দা দেখি তেল পরে, ও দিক দিয়ে তেল পরে না কি পরে, মোবিল পরে, দিক দিয়ে মোবিল পরে। আমি বেশি কিছু করাবো না, আমার এই যে এগুলা লাগাইতে হইব। কি হয়েছে এটার? চেনে মোবিল দিছে তাই এরকম কে? এলো অবস্থা, আসছি আটিগ্রামে। তো জিক্সার মাথা নাই। হলো সজীবের দোকান, একটা জিক্সার আছে, তা তো দেখি মাথা রাতা কিছুই নাই। রে অবস্থা কে সজীব? কিসের জন্য? মানে টাঙ্কির এক সাইড দেখি নাই। হ্যাঁ রে অবস্থা রে, কেবল অ্যাক্সিডেন্টের কথা আমি বলতেছিলাম সবাই রে, তা দিয়ে আর লগে লগে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট লাগা রে আমার বন্ধু মৌলা। এত অবস্থা। তো আমার গাড়িটা উঠাই দে নাকি? ঠিক আছে। একটা অবস্থা, এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার পার্টসপাতি সব নিয়ে আইছে। এই যে গাড়ি, এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন পুরাটার অবস্থা খুবই খারাপ। আর এটার মাথায় সামনে থেকে দেখলে তো আরো মারাত্মক লাগবে। ওই যে দেখেন গাড়ির যে অবস্থা, যে মালিক বসে রয়েছে, একদমই খারাপ অবস্থা। বলতে বলতে দেখেন কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট। ওই পাশে আরেকটা আইছে, এই সামনে দেখে। আর এটা সেবলো পারবি না রে সারতে? ওই নিজের ডায় আমার ওই ব্রেক প্যাড যে দুটা খুলছি ওই দুটাই লাগাইবো। ওদের কিরকম চালাই পারবো জানি না। ওটা দেখতেছে, ওটা ব্রেক শুর অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ। ওই নিজেই খুলতেছে মেকার বাদে। আর এই যে দেখেন, এই যে আরেকটা গাড়ি আইছে একটু আগে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে দেখেন, এই যে বাম্পার একদমই বসকায় গেছে। এই যে মাথার অবস্থা দেখেন ভাই, মানে আজকের দিনটা কি ভাই অ্যাক্সিডেন্টের দিন। এই যা তা একটা অবস্থা। এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে, আর ওইটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন আগে। আর এই যে পাশ থেকে দেখেন, এই দেন ভাই কি একটা অবস্থা, যা তা একটা অবস্থা। এই যে ব্যাকা হয়ে মানে অনেক জোরে লাগছিল, এই মাথার বাইজরটা ভেঙে গেছে। আর এই শিবলোর গাড়ি যে সারতাছে, এটাও নিজেই মেঘার বাদে। ওই যে আমার আমার ব্রেক প্যাড ওই লাগাইতেছে, যেটা আমি ব্যবহার করছি। আর আমার গাড়িটার অবস্থা এই জায়গায় রাইখে দিছি। ব্যাটারিটা ওই যে বললাম না আপনার ডাউন হয়ে গেছে। এটা লাগা, এটা কি আমারটা? দেখ এটা একটু ঘষা দেয়, দেখ এটা একটু ভালো থাকার কথা, কারণ আমার ব্রেকের সমস্যা ছিল। ওই তোর যে এই যে তারটা আছে, এই তারটায় আমারটা একটু সমস্যা ছিল। এই যে এটা একটু সমস্যা, আমার একটু বেঁকা আছে, এর কারণে আমারটার ব্রেক এতটা ক্ষয় হয়ে যাওয়ার কথা না। এটার চাইতে ভালো থাকার কথা। এটা একটু ঘষা দিয়ে দেখ এটা কেমন চলে। আর এই সজীবের দোকান, আর এই সামনে যে দেখাইতেছি আমার বাইক, এই যা তা একটা অবস্থায় দেখেন। এই যে ব্যাটারিটা খুলে নিছে, আর এই যে খুলেই বা বেরাইখে দিছে। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি একদমই না, এক জানি আইসা পড়বো একটু 5-10 মিনিটের ভিতরে। আমার মনে হয় যে বৃষ্টি আইসা পড়বো। এই দোকান দেখি কতক্ষণ লাগে, ব্যাটারিটা চার্জে বসাইছি, ও কাজ করতেছে, দেখা যাক কি হয়।